ধন্যবাদ। পৃথিবীর যেখানে বাংলাদেশের নাগরিক আছেন তাদেরকে আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে একটি বিশেষ কারণে এই ভিডিও বার্তাটি দেওয়ার চিন্তা করছি। সেটা হচ্ছে একটি গভীর ষড়যন্ত্র ইউনূসের নেতৃত্বে বিশ্বব্যাপী প্রচারণায় এ গ্রুপ অফ বিট্রেয়ার, বাংলাদেশের বিপক্ষ শক্তিরা যারা বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারা জনকের কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এতিম কন্যা, যিনি 15 বছর 7 মাস এই বাংলাদেশকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আধুনিক বাংলায় রূপান্তরের চেষ্টা করেছেন। সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের আত্মকর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের জনগণের সার্বিক নিরাপত্তা বিধান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ খাদ্য নিরাপত্তার ব্যবস্থা, বৃদ্ধদের নিরাপত্তা ব্যবস্থা, বঞ্চিত শিশুদের নিরাপত্তা ব্যবস্থা, নারীদের নিরাপত্তা ব্যবস্থা, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের উন্নয়নের জন্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কর্মসূচি গ্রহণ করা হয়নি। 24 এবং 24 পরবর্তী প্রচারণার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে হিটলার, মুসোলিনির মতো স্বৈর শাসক তাদের নামের সাথে শোনা যাচ্ছে সুকৌশলে অপকৌশল অবলম্বন করে অর্থ, বিত্ত এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া কুখ্যাত ব্যক্তিদেরকে ব্যবহার করে এই কাজটি অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিশ্বের বিবেকবান এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা মহান মুক্তিযুদ্ধ, জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত এবং সত্যিকার অর্থে যারা সত্যকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1/11-এর পূর্বে বাংলাদেশের আর্থিক সামাজিক অবস্থা কেমন ছিল, যারা তরুণ প্রজন্ম তাদেরকেও আহ্বান করব, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সাংবাদিকতা এবং উদীয়মান লেখক ও বুদ্ধিজীবী তাদের কাছেও আহ্বান জানাবো, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক জীবনযাত্রার মান, শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলি কেমন ছিল একটু গবেষণা করে দেখবেন। কম্পারেটিভলি স্টাডি এবং কম্পারেটিভলি রিসার্চ যদি করেন, সত্য অবশ্যই উদ্ঘাটিত হবে। সেই সত্যের মেররে বা আয়নায় যদি বঙ্গবন্ধু কন্যাকে জাস্টিফাই করেন, তাহলে দেখবেন কতটা মানবিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ছিলেন, মানুষের প্রতি, নাগরিকের প্রতি কতটা দায়বদ্ধতা তার ছিল। 2024-এর আগস্ট পর্যন্ত 328 জন মানুষ 5 আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে। সেই মানুষের মধ্যে
তখন বাংলাদেশ সরকারের কতটুকু ভূমিকা ছিল, সুকৌশলে দায় চাপিয়ে কতজনকে হত্যা করা হয়েছে, সেই স্নাইপার রাইফেল থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে, এবং নাটকীয়তার মাধ্যমে কতজনকে হত্যার দৃশ্য দেখানো হয়েছে। আপনারা দেখেছেন ধারাবাহিক ভিডিওতে, যিনি পড়ে গেছেন তিনি পরে উঠে গেছেন, তার গায়ে রং লাগানো অথবা টমেটোর সস লাগানো। যাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে নিহত শহীদ দেখানো হয়েছে, তাদের ভিতর ইতিমধ্যে কতজন জীবিত হয়ে ফেরত এসেছে। 5ই আগস্টের থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের 329 জনকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের কী ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে আজও। শিশু, মাদ্রাসা, মসজিদ, মন্দির, হাফেজখানা থেকে শুরু করে বাংলাদেশের শিশুরা যে ধরনের সহিংসতা, শারীরিক বলাৎকারের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সেইগুলো আপনারা দেখেছেন। বিগত 23 মাসের দৃশ্য মিলাবেন, 15 বছর 7 মাসের দৃশ্য মিলায়ে সিদ্ধান্ত নেবেন। সময় এসেছে সত্যকে অনুধারণ করে সত্যের পথে চলা। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি 2026-এর 10ই ফেব্রুয়ারি করা হয়েছে, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, বাণিজ্য ব্যবস্থা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, পররাষ্ট্র বিষয়ক সমগ্র ক্ষেত্রটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তা আমরা কি এই কারণে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 4,80,000 মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই রাষ্ট্রটি স্বাধীন করেছে কিনা একবার ভেবে দেখবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ইদানিং শুরু করেছে, সেটা কতটুকু সত্য। মিথ্যা যদি মনে করেন, এর বিরুদ্ধে সোচ্চার হন, ডকুমেন্টারি, সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, সত্যকে উদ্ঘাটন করুন, তার মানবিক গুণাবলীকে তুলে ধরুন। রোহিঙ্গাদের সেই 10 লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া, নারীর প্রতি সহিংসতাকে জিরো টলারেন্সে নিয়ে আসা, গ্রাম এবং শহরের দরিদ্র সকল জনগোষ্ঠীকে, মেয়ে সন্তানদেরকে ফ্রি চিকিৎসা, ফ্রি লেখাপড়া এবং তাদের যে উপবৃত্তির আওতায় আনা, স্কুলে পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ করা, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের অধীনে গৃহ দেওয়া, শহরের নগরের বস্তিবাসীদেরকে মিরপুরে 14 তলা 5টি বিল্ডিংয়ের মাধ্যমে মাসিক ভাড়ার ভিত্তিতে মালিকানা হস্তান্তর সহ অসংখ্য প্রকল্প আছে, যেটা আপনারা দেখবেন। আমরা যখন ছাত্র ছিলাম, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার ডিগ্রি গ্রহণ করার পরে ইউরোপ, আমেরিকায় উচ্চতর ডিগ্রি করতে গেলে আবার 2 বছরের মাস্টার ডিগ্রি করে পরবর্তীতে তারা উচ্চতর ডিগ্রি নিতে পারত। বাংলাদেশকে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে গ্রেডিং সিস্টেম করে বাংলাদেশ থেকে সরাসরি ক্রেডিট ট্রান্সফার এবং বাংলাদেশ থেকে লেখাপড়াটাকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে সমন্বয় করে গ্রেডিং চালু করার ফলে আমাদের যেমন একদিকে অর্থ, অন্যদিকে সময় সাশ্রয় হয়েছিল, মেধার প্রমাণ দিতে আমাদের সন্তানেরা সক্ষম হয়েছে। সামগ্রিক বিষয়ে স্বল্প সময়ে অনেক কথা বলা যায় না। আমার প্রত্যেকটি কথাই সত্য ধরে না নিয়ে, মিথ্যা ধরে না নিয়ে, আবার অপপ্রচার ধরে না নিয়ে আপনারা একটু নিজের জ্ঞান চক্ষুকে সমৃদ্ধ করে, প্রসারিত করে সত্যকে জানবার চেষ্টা করবেন। তাহলেই বুঝতে পারবেন বাঙালির এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে বঙ্গবন্ধু কন্যা কতটুকু প্রাসঙ্গিক ছিলেন। আজকে যা জনগণের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, লেখাপড়া, যোগাযোগ ব্যবস্থা, নদী থেকে আকাশ, আকাশ থেকে রাস্তা অর্থাৎ ল্যান্ড পর্যায়ে যে বিকাশমান উন্নয়নের ধারা কার নেতৃত্বে
সফল হয়েছে। আশা করি আপনারা বিষয়গুলো বিবেচনা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আজকের এই দিনে আপনাদেরকে 23শে জুনের সেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগের। সেই উপলক্ষে আপনাদের বাঙালি জনগোষ্ঠীকে, বাংলাদেশের মুক্তিকামী জনগণ, প্রগতিশীল জনগণকে শুভেচ্ছা, স্বাগত, আসসালামু আলাইকুম। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করে আবারও আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অপপ্রচার চালানো হচ্ছে, এখনও তাকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যান। সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া সহ পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, রাষ্ট্রের কাছে সত্যকে তুলে ধরুন, জাতিসংঘের কাছে সত্যকে তুলে ধরুন। বাংলাদেশে অবস্থানরত দূতাবাসগুলোতে যার যতটুকু ক্ষমতা আছে সত্যকে তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু কন্যার মানবিক এবং রাষ্ট্র গঠনের যে উজ্জ্বল ভূমিকাটি তুলে ধরুন। রাষ্ট্র এবং জনগণের জন্যে তিনি যে প্রাসঙ্গিক, আজকে তাকে যে প্রয়োজন, এই বিষয়টি তুলে ধরুন। বাংলাদেশের গণমানুষের সার্বিক নিরাপত্তা বিধানে আজকে তাকে বড়ই প্রয়োজন। সবাই ভালো থাকবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে আহ্বান জানাবো, যদি আপনাদের আমার বক্তব্য, তথ্য ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারের মাধ্যমে অধিক মানুষের কাছে, জিজ্ঞাসা মানুষের কাছে শেয়ার করবেন। যদি কারোর কোনো জানবার বিষয় থাকে প্রশ্ন করবেন, আমি সেই বিষয়ে আমার যতটুকু জ্ঞান, তথ্য সমৃদ্ধি আছে আমি জানাবার চেষ্টা করব একজন সাধারণ নাগরিক হিসেবে। সবাই ভালো থাকবেন।